মাখান্ডি হালুয়া। হালুয়াটির উৎপত্তি মুঘলদের সময় থেকে। বলা হয় পার্সিয়া থেকেই এই হালুয়াটি ভারতবর্ষে এসেছিল। রেওয়া নামক একটি পার্সিয়ান ডেজার্ট পারস্যের একটি মিষ্টির সাথে এই হালুয়াটি বানানোর কিন্তু অদ্ভুত মিল আছে। হ্যালো নমস্কার, ইজ বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাখান্ডি হালুয়া। জন্মাষ্টমীর দিন বা যে কোনো পুজোর দিন ভোগে এই হালুয়াটি কিন্তু ঝটপট বানিয়ে দেওয়া যায়। বেসিক্যালি এটি সুজির হালুয়া, একটু অন্যরকম ভাবে বানানো। প্রথমেই সুজিটাকে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। 4 থেকে 5 মিনিট একদম কম আছে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায়। রং কিন্তু আসবে না, জাস্ট হালকা একটা হলুদ রং আসবে, ততক্ষণ ভেজে নিলেই হবে। আর এটা খুব সুন্দর গন্ধ বেরোবে, সেই সময়টুকু ভাজলেই হবে। ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব সুজিটা, দিয়ে দেব 1 কাপ, মানে যতখানি সুজি নিয়েছি তার ডবল দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে দুধে। অ্যাটলিস্ট আধ ঘন্টা কিন্তু সময় দিতে হবে যাতে সুজিটা ভালো করে দুধে ভিজে ফুলে ওঠে। আধ ঘন্টা বাদে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। এইবারে ড্রাই ফ্রুটস যেগুলো দেব, কাজু কিশমিশ, এগুলোকে ভেজে নিতে হবে ঘিতে। ঘি কিন্তু লাগছে যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই, মানে হাফ কাপ সুজিতে হাফ কাপ ঘি দিতে হবে। যদি চান ঘিয়ের পরিমাণটা একটু কমাতে পারেন, তবে ঘিটা কিন্তু নিয়ম মতো রেসিপি অনুযায়ী এতটাই দিতে হবে। সবসময় একদম কম আছে কাজুটাকে ভাজতে হয় ঘিয়ের মধ্যে, যাতে বেশি লাল না হয়ে যায়। ঠিক এরকম যখন লাল হতে শুরু করেছে তখন বার করে নেব। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু কাজুটা পুড়ে যেতে পারে। কিশমিশটাও ঠিক সেভাবেই ভেজে নেব, 30 সেকেন্ড মতো ভাজলেই হবে। কিশমিশটা ভাজা হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব চিনি। যতখানি সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি দেব, হাফ কাপ চিনি দেব। গ্যাসটা ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চিনিটাকে ক্রমাগত নেড়ে গলিয়ে নিতে হবে। প্রথমে চিনিটা যখন গলে যাবে তখন আবার ক্রমাগত নেড়ে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। খুব সাবধান, ক্যারামেলাইজেশন করার সময় যাতে চিনিটা বেশি পুড়ে না যায়। একটু লাল রং হতে শুরু করলেই ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নালে কিন্তু চিনিটা পুড়ে যাবে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব দুধে ভেজানো সুজিটাকে এবার চিনির সাথে, চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে ক্রমাগত নেড়ে মিশিয়ে নিতে হবে। রংটা কিন্তু খুব সুন্দর আসবে, যেহেতু চিনিটা ক্যারামেলাইজ করা হয়েছে সেজন্যই কিন্তু রংটা খুব ভালো আসে। 5 থেকে 7 মিনিট একদম কম আছে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে, রান্না করে নিতে হবে সুজিটাকে। সুজিটা এরকম পাতলা থেকে দেখুন ঘন হয়ে এসেছে। রান্না করতে করতে সুজিটা যখন এতটা ঘন হয়ে আসবে তখন দিতে হবে স্বাদ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনি দিয়ে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি আমি, সেটা দিয়ে দেবো 1/4 চা চামচ। আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশটা। ভেজে রাখা কাজুটা ক্রিস্পি মুখে পড়লে ভালো লাগে বলে আমি ভেজে রাখা কাজুটা একদম লাস্টে দিই। যদি নরম কাজু পছন্দ করেন আপনার হালুয়াতে, তাহলে কিন্তু কাজুটা এই সময় দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করতে হবে। চিনিটা কিন্তু যতটুকু এখন দিলাম, মানে 2 টেবিল চামচ চিনিতে যতটা মিষ্টি হয় ততটাই মিষ্টি কিন্তু হবে হালুয়াটা। সুতরাং মিষ্টি যদি আর একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ যেই চিনিটা প্রথমে দিয়েছি হাফ কাপ চিনি, সেটা কিন্তু ক্যারামেলাইজ হয়ে গেছে, তার কিন্তু কোনো মিষ্টত্ব এই হালুয়ার মধ্যে থাকবে না। একদম লাস্টে দিয়ে দেব কাজু, ভেজে রাখা কাজুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখান্ডি হালুয়া। এটি খেতে কিন্তু অসাধারণ হয়, অনেকেরই কিন্তু এটা কমফর্ট ফুড। শীতকালে এটা খেতে ভীষণ ভালো লাগে। বানাতে যেহেতু খুব বেশি সময় লাগে না আর খুব কম উপকরণেই বানানো হয়ে যায়, সেই জন্য ভোগের জন্য এটা একদম আদর্শ। ঠিক এইভাবে মাখান্ডি হালুয়া বানান, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন 5 জন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। জন্মাষ্টমী খুব ভালো কাটান, ভালো থাকবেন। থ্যাংক ইউ।